আসসালামু আলাইকুম এভরিওয়ান। দীর্ঘদিন ধরে বাংলাদেশের টেস্ট ব্যাটিংয়ের ওপেনারের সংকটটা দেখেই আসছি। তো বর্তমানে আমাদের যে ওপেনিং ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলাম, এই দুজন দারুণ পারফরমেন্স করতেছে আয়ারল্যান্ড বিপক্ষে। আয়ারল্যান্ডের প্রথম টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের শততম পার্টনারশিপ ছাড়িয়েছে এবং শততম না 150+ পার্টনারশিপ করেছে। এবং দ্বিতীয় টেস্টে এসে প্রথম ইনিংসে বাংলাদেশের 50+ একটা পার্টনারশিপ করে এবং দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে অলরেডি 100 রানের একটা পার্টনারশিপ করে ফেলেছে বাংলাদেশের দুই ওপেনিং জুটি। দীর্ঘদিন পর বাংলাদেশের এই যে ধারাবাহিক পারফরমেন্স ওপেনিংয়ে টেস্ট ক্রিকেটে, এই ধারাবাহিক পারফরমেন্সটা বাংলাদেশে অনেক দিন ধরে নেই। প্লাস তামিম ইকবাল চলে যাওয়ার পর থেকে ইমরুল কায়েসরা, তামিম ইকবালরা যখন ছিলেন বা সৌম্যরা ছিলেন, এরা চলে যাওয়ার পর থেকে টেস্ট ক্রিকেটে এই ধারাবাহিক যে একটা পারফরমেন্স, এই জিনিসটা বাংলাদেশ ক্রিকেটে ছিল না। টেস্ট ক্রিকেটে মানে এই ওপেনিং স্লটটায় স্থায়ী হতে পারছিলেন না কোনো ক্রিকেটার। নাইম শেখকে দিয়ে ট্রাই করা হয়েছে। অবশেষে বাংলাদেশ দুইজন ওপেনার পেয়েছে মনে হচ্ছে। যদিও দলটা আয়ারল্যান্ড, তারপরেও যে আত্মবিশ্বাসটা হবে, টেস্ট ম্যাচ খেললে আপনি যত ব্যাটিং করতে থাকবেন আপনার ভিতরে যে আত্মবিশ্বাসটা আছে সেটা বাড়বে। টেস্ট ম্যাচ ঘরোয়া লিগ বলেন বা কোনো ইন্টারন্যাশনাল কোনো দলের সাথেই খেলেন, যত আপনি টেস্ট ম্যাচ খেলতে পারবেন আপনার নিজের যে আত্মবিশ্বাসটা আপনি এটা ফিরে পাবেন। এই দুই ওপেনার রিসেন্টলি এই সিরিজটায় মোটামুটি ভালো খেলেছে। প্রতিটা ইনিংসে মোটামুটি ভালো করেছে। প্রথম ইনিংসে যা মাহমুদুল হাসান জয় সেঞ্চুরির দেখা পেল, সেঞ্চুরি বলতে তার ক্যারিয়ার সেরা 171 রান করেছেন। গত সিরিজ থেকে ভালো টাচে আছে, ভালো পারফরমেন্স করতেছে টেস্ট ক্রিকেটে। তো তারা মানে সমস্যাটা হয় কি, আমাদের দেশে যে টেস্ট ক্রিকেট খেলে বছরে হলো 8 থেকে 10টা সর্বোচ্চ ম্যাক্সিমাম। এই ম্যাচ খেলে একটা বাংলাদেশ যেমন আয়ারল্যান্ডের সাথে যে সিরিজটা খেলতেছে, এই সিরিজের পর দেখা গেল মাহমুদুল হাসান জয় বা সাদমান ইসলামদের মতো প্লেয়াররা আগামী সিরিজ পর্যন্ত ওয়েট করবে। এই আগামী সিরিজ আসা পর্যন্ত বাংলাদেশের অন্তত 3-4 মাসের বাকি। এই 3-4 মাস তারা বসে থাকবে। এই যে খেলার একটা ব্যবস্থা নাই তাদের, তাদের যদি কন্টিনিউ তারা খেলার উপরে থাকতেন অবশ্যই তারা পারফরমেন্স করতেন অন্যান্য দেশের মধ্যে। আপনি ইন্ডিয়ার দিকে তাকান, অস্ট্রেলিয়ার দিকে তাকান, তারা রেগুলারলি টেস্ট খেলে, তাদের টেস্টের জন্য আলাদা একটা টিম গঠন থাকে। এই জিনিসটা আমাদের ক্রিকেটে নেই। আমাদের ক্রিকেট উন্নতিটা এখানেই হয় না। আমাদের অনূর্ধ্ব 19 দলের যে প্লেয়াররা রয়েছে তারা পর্যাপ্ত পরিমাণের টেস্ট ম্যাচ খেলতে পারেন না। এবং তার লাস্ট 2-3 বছরে তো কোনো টেস্ট ম্যাচ তারা খেলেনি নাই। আমাদের ন্যাশনাল টিম ডোমেস্টিক যে লিগগুলো হয় টেস্ট, এগুলা তারা খেলেন না। তারা যদি 19 দলের যদি কোনো টেস্ট ট্যুর না করেন তাহলে তারা আমাদের ক্রিকেটাররা কিভাবে বের হবে? বৈভব সূর্যবংশী, ইন্ডিয়া, 14 বছরের একটা ছেলে, সারা বিশ্ব কাঁপিয়ে বেড়াচ্ছে, মাত্র 14 বছর বয়স। রিসেন্টলি অস্ট্রেলিয়ায় গিয়ে সে অনূর্ধ্ব 19 দলের টেস্ট ম্যাচ খেলেছে, ইংল্যান্ডের সাথে খেলেছে। তা প্লেয়ার ইন্ডিয়ায় বের হবে না তো বাংলাদেশে বের হবে?